আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মহান আল্লাহর অশেষ দয়া এবং অশেষ রহমতে আমিও কিন্তু অনেক ভালো আছি। বিকেল হলেই পেটের মধ্যে চোচো করে আর মনে হয় যে কি খাবো কি খাবো। আর হঠাৎ করে মনে হলো যে আলু পুরি খাবো। তাই আমি চট করে আটা মেখে নিলাম। আর এদিকে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। ওই আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম যে সুন্দর টেস্টি করে একদম ভর্তা করব। আর ঝাল ঝাল যেন হয় এজন্য 4টা মরিচ নিয়েছি। আজকে হঠাৎ করে কিভাবে যেন মিলে গেল। আমার মনে হচ্ছিল যে আমি আলু পুরি খাবো আর আম্মুরও মনে হচ্ছিল যে আম্মু আলু পুরি খাবে। হঠাৎ করে আম্মু এসে বলছিল যে আমার আলু পুরি খেতে ইচ্ছে করছে। আর আমার তো আগের থেকে ইচ্ছে করছিল, এজন্য দুজনের মন মিলে গেল। ভর্তা করার জন্য আমি চুলায় মচমচে করে মরিচ ভেজে নিয়েছি। আর মরিচগুলো মচমচে না হলে মরিচের বিচির মধ্যে একটা গন্ধ থাকে, স্মেল, ওই স্মেলটা বের হয় না। আর এই স্মেলটা বের না হলে না ভর্তাটাও খেতে খুব একটা ভালো লাগে না। ভর্তা করার জন্য একদম আমি মরিচগুলো ডলে ডলে লাল করে নিচ্ছিলাম, কারণ মরিচ আর পেঁয়াজ থেকে যে রসটা বের হয় এই দুইটা এক করে যখন ভর্তা করব তখন অনেক সুঘ্রাণ বের হয় আর টেস্টটা অন্যরকম লাগে। এই যে ভিউয়ার্স, আমার ভর্তা করা শেষ। আর আমি ভর্তার মধ্যে দিয়েছি কিন্তু একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলেই ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যখন এটা দিয়ে আলু পুরি বানিয়ে খাবে তখন আরও সুস্বাদু লাগবে। আলু পুরির জন্য যে খামির মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে এখন আম্মু ছোট ছোট লেচি কেটে দিচ্ছে যেন আমরা পুরি বানাতে পারি। আমরা বলতে আমি আর আম্মু মিলেই বানাচ্ছি। আর আমার ছোট ভাই বসেছিল। সন্ধ্যা হলেই কিন্তু সবারই প্রায় ক্ষুধা লাগে আর সবাই চলে যায় বাইরে। আমার বাইরের খাবারটা একদমই ভালো লাগে না। আমি সবসময় ট্রাই করি যে বাসায় কিছু অথেন্টিক বানিয়ে খাবো, কারণ বাসার খাবারের স্বাদই আলাদা আর বাসার খাবারের মান গুণ সবই ভালো থাকে। সো তোমরাও ট্রাই করবে যেন বাইরে থেকে কিনে না খেতে হয়। সবসময় একটু কষ্ট করে যদি বাসায় রান্না করে খাও তাহলে শরীরও ভালো থাকবে আর মনটাও অনেক ভালো থাকবে। কারণ কাজ না করলে না কারোই শরীর ভালো থাকবে না। পুরি বানানোর জন্য এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে ভিতরে একটু করে তেল দিয়ে নিতে হবে এবং অল্প অল্প করে ভর্তা দিতে হবে। আমি কিন্তু যখন পুরি বানাচ্ছিলাম তখন আমি একদম বেশি বেশি করে ভর্তা দিয়েছি, কারণ ভেতরে বেশি যদি ভর্তা না হয় খেতে কিন্তু অতটা ভালো লাগে না। আম্মু যেহেতু সাইজে একটু ছোট ছোট পুরি বানাচ্ছিল তাই একটু অল্প অল্প করে দিচ্ছিল। আর যেহেতু ম্যাগি মশলা আর চাট মশলাও দিয়েছি, আমার কাছে অল্প একটু চাট মশলা ছিল। তোমরা ম্যাগি মশলা দিয়েই করতে পারো, এক একজন এক এক রকমের পছন্দ করে। আর যদি বেশি ভর্তা বানাও তাহলে 2টা ম্যাগি মশলা ইউজ করবে। আমার প্রিয় ভাই ও বোনেরা যারা আমার ভিডিওগুলো ভিউজ করছো, তারা আশা করি কিছু না কিছু শিখতে পারছো। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের মাকে তোমরা সবসময় হেল্প করবে কাজে, টুকিটাকি কাজে, কারণ সব থেকে কষ্টদায়ক কাজ হলো বাসা বাড়ির কাজ করা। তোমাদের মায়েরা যখন বাসার কাজ করে তখন তোমরা একটু করে হেল্প করবে তার সঙ্গে। হেল্প করলে কাজগুলো আসলে অনেক সহজ হয়ে যায়। আর যে কোনো কাজেই হেল্প করে করলে আসলে একার উপরে চাপ পড়ে না। সো সব মেয়েরা বা ছেলেরা যে যেভাবেই পারো তোমাদের মাকে হেল্প করবে। আর পাশাপাশি নিজের ঘরগুলো গুছিয়ে রাখবে। নিজে এলোমেলো থাকতেও খুব একটা ভালো লাগে না, নিজেরা খুব পরিপাটি হয়ে থাকবে সব সময়। আমার আম্মু আমার ছোট ভাইয়ের জন্য এই যে কয়েকটা সবজি দিয়ে বানিয়ে দিচ্ছিল, কারণ আমার ছোট ভাই সবজি খেতে চায় না। এজন্য ওকে পুরির মধ্যে এইভাবে সবজি দিয়ে ওইটা পুরির মতো ভেজে খাওয়ানো হয়। এটাও কিন্তু একটা ট্রিক্স যে যাদের ছেলে মেয়েরা বা ছোট ভাই বোন আছে যারা খেতে চায় না সবজি, তাদেরকে এভাবে পুরি বানিয়েও সবজি খাওয়ানো যেতে পারে। এটা একটা গুড আইডিয়া। আর আমার আম্মু এত সুন্দর করে যে পুরিগুলো কুশলির মতো মুড়িয়ে দিচ্ছিল, এজন্য আরও খেতে ভালো লাগবে। আগের কয়েকটা ফুচকা রাখা ছিল, সেগুলোও ভেজে নিল আম্মু, কারণ আমি বললাম যে অনেক দিন ধরে পড়ে আছে ফুচকাগুলো, ভেজে দাও। আর এই যে ফাইনালি আমার ছোট ভাইয়ের জন্য আগে পুরি দেয়া হলো। ও অনেকক্ষণ থেকে এসে বসে আছে, ওকে আগে খেতে দেব। আর তারপরে সবার শেষে আমি খাবো আজকে, কারণ আমি যেহেতু পুরিগুলো বানাচ্ছিলাম এজন্য আমাকে একটু লেটেই খেতে হবে। যাই হোক, কোনো সমস্যা নেই।
ফাইনালি আমার আলু পুরিগুলো বানানো শেষ, আর দেখতে পাচ্ছ কত ফুলকো ফুলকো আলু পুরি হয়েছে। এই আলু পুরিগুলো কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল।